হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি অনেক দিন পর মাটির চুলাতে রান্না করতে যাচ্ছি। তো আজকে আমি কি রান্না করব আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন। তো আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ বাটা, এরপরে কাঁচা লঙ্কার বাটা, এরপর আমি নেড়ে চেড়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এরপরে জিরা গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। আবার আমি নেড়ে চেড়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণে গোড়ামরিচ দেব কালারের জন্য। এরপর আমি আমার নেড়ে চেড়ে নেব। এরপর আমি কেটে রাখা আলু আর কুমড়ো ডুগা দিয়ে দেব। এরপর আবার নেড়ে দেব আমি মশলার সাথে যাতে মিক্স হয়ে যায়। মাটির চুলা রান্না খেতে কিন্তু অনেক মজা। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এখন। কে কে মাটির চুলা রান্না খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি ডেকে দেব আবার। এরপর কিছুক্ষণ পর পর আমি কিন্তু নেড়ে চেড়ে নেব। মাটির চুলায় রান্না করতে আমি কিন্তু অনেক ভালোবাসি। এরপর সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলকে এখনও ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তারপর আমি ভেজে রাখা মাছ ভাজাটা দিয়ে দেব। কিন্তু মাছ তরকারিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু অসম্পূর্ণ, তাই আমি গ্রেন্টের জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এরপর দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এই তরকারি খেতে কিন্তু অনেক মজা হবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই।